আন্দোলন এখানে না দিল্লি গিয়ে করো। এখন দিল্লি গিয়ে যদি মুসলমানের আন্দোলন করতে হয়, 100 দিনের টাকাটা তো দিল্লি সরকার দেয়, আন্দোলন এখানে কেন করব? কদিন আগে বোলাকে ওষুধের মূল্য বৃদ্ধির জন্য আন্দোলন করতে বললেন, তখন তো দিল্লি থেকে দাম বাড়িয়েছিল ওষুধের, আন্দোলন এখানে কেন হবে? পশ্চিম বাংলার লোক 100 দিনের কাজ করে তাই, ওষুধ খায় তাই, আর আমাদের পশ্চিম বাংলায় বুঝি কবরস্থান আর মসজিদ নেই। আর এই জন্যে পশ্চিম বাংলায় মসজিদ নেই ভেবেছেন বলে পশ্চিম বাংলার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে আপনি একটা ধর্মের জন্য, যেখানে সর্বধর্মের মানুষ ঘুরতে যায় পর্যটন এরিয়ায়, সরকারের টাকায় 400 কোটি টাকা ব্যয় করে মন্দির করে আপনি ইসকনের হাতে তুলে দিয়েছেন। কি বোঝাতে চাইছেন আমরা বুঝি না? হ্যাঁ, আবার তারপরে আপনি মাইকে গিয়ে বলছেন যে পশ্চিম বাংলায় যারা আন্দোলন করবে আমার থেকে খারাপ কেউ হবে না। কি খারাপ দেখাবে? ভোট তো যখন করেন ওই দিনাজপুর, মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যত মুসলিম এলাকাগুলোতেই তো সব দেখি ভোট হয়, বাকি জায়গায় ভোট তো হয় না। আর এখানে ভোটটা করে যারা, তারা ওই আপনার জন্যে যে গরুগুলো লাথি মারে তারাই কিন্তু ভোটটা করে, ভোট অন্য কেউ করে না। আপনি বলছেন তাদেরকে হুইপ দিচ্ছেন, আমি দেখে নেব, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা সম্মানের সঙ্গে বলি, আপনি আমাদেরকে সমবেদনা জানিয়েছেন, বলেছেন আমি ওয়াকফ নিয়ে পাশে আছি, আমরা ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আজকে আপনি ক্ষমতায় আছেন, চিরস্থায়ী কেউ হবে? মরতে তো হবে। একটা দল কি দীর্ঘদিন ক্ষমতায় থাকে? ওঠন পড়ন থাকবে। আজ আপনি আছেন, কাল থাকবেন না, আইন পরিবর্তন হবে। আমরা চাই আইন পরিবর্তন হোক। আপনি যেমন বলেছেন আমাদের সঙ্গে থাকবেন, আপনি থাকুন, কিন্তু আমরা আপনাকে ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই, কিন্তু আমাদের এই লড়াই বন্ধ করার কথা বলবেন না। কেননা আমাদের বাপ দাদার রেখে যাওয়া কবরের মাটি বাঁচানোর লড়াইয়ে নেমেছি। যখন বিজেপি আরএসএস প্রকাশ্যে মুসলিমদেরকে হুইপ দিচ্ছে মাগো, আজকে আপনি সেখানে দাঁড়িয়ে হুইপ দিয়ে তারপরে আবার বক্তব্যে বলছেন যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলির এই মৌলবাদীরা আন্দোলন করছে, এদের থেকে সাবধানে থাকে। আমি অবাক হচ্ছি, আজকে এখানে ইমাম সাহেব আছেন না অনেকে? এই হাত তোলেন তো, ইমাম সাহেব কারা আছেন? আপনাদের কি মনে হয় আপনারা মৌলবাদী?